ব্যাক টু এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। তো ভিডিও লেকচারটি শুরু করবার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটি হলো, আমার হয়তো লেকচারগুলো একটু লেন্দি হয়, 12 মিনিট, 15 মিনিট, এবং আমি যদি টিউটোরিয়াল নিই, কোনো এডুকেশনাল বেস শুরু করি, তাহলে হয়তো সেটা আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা সঠিক যেটা আমি বোঝাতে চাইছি সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো মার্কেটে কস্ট দিচ্ছেন, টাকা দিচ্ছেন, লুজ করছেন, সেখান থেকে শিখছেন। আমার নয় ভিডিওটা আপনি 10 মিনিট টাইম নিয়ে দেখুন, আপনার যখন পরে টাইম হবে তখন দেখুন, কিন্তু সম্পূর্ণ দেখুন। তাহলে পরে আশা করি আমার দিক থেকে আমি যথাযথ চেষ্টা করব আপনাকে সঠিক নলেজটা এবং সঠিক রোডম্যাপটা দেওয়ার। তো আজকের ভিডিওর আমাদের যে টপিক বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের প্রফেশনাল ট্রেডার ভার্সেস নো ভয়েসের ট্রেডার। প্রফেশনাল ট্রেডার কিভাবে মার্কেটকে চিন্তা করে এবং নো ভয়েসের কিভাবে চিন্তা করে, এবং ট্রেডিং কোর ফান্ডামেন্টাল, অর্থাৎ আমরা তো 8,000, 10,000, 5,000 যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে অনলাইনে হোক বা কলকাতার বড় বড় ইনস্টিটিউটে হোক সেখানে শিখতে যাই। সেখানে গিয়ে কী শিখি? সিম্পল চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্নের মধ্যে হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডবল টপ, ডবল বটম, ট্রিপল বটম, XYZ শত শত ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন রয়েছে, সেগুলো আমরা সেখান থেকে শিখে আসি। এন্ড অফ দ্য ডেতে আমরা কি সেটা শিখে প্রফিটেবল হতে পারি? মার্কেটের থেকে কি আমরা আমাদের পকেটে টাকা আনতে পারি? তো আমি আশা করছি যে সেটা হয়তো আমরা পারি না। তো যারা পারেন না তারা আমার লেকচারের সঙ্গে যুক্ত হন, আমি A to Z গাইড করব, এবং অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার, অ্যাজ আ প্রফিটেবল ট্রেডার, অ্যাজ আ ফুল টাইম ট্রেডার আমি আপনাদের সঠিক নলেজ, সঠিক রোডম্যাপ এবং সঠিক যে পাথ সেটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে? তো এফএক্স ট্রেডিং চ্যানেলের মাধ্যমে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং ভিডিওগুলো কেমন হয় সেটা কমেন্ট করে জানাবেন। যদি খারাপ হয় খারাপ কমেন্ট করুন, ভালো হলে ভালো কমেন্ট করুন, কিছু এসে যায় না। আজকের যে টপিক সেটা হচ্ছে ট্রেডিং কোর ফান্ডামেন্টাল, অর্থাৎ কোর ফান্ডামেন্টাল অফ ট্রেডিং, অর্থাৎ ট্রেডিংয়ের মুদ্রা যে বিষয় বা যেগুলোর উপরে টোটাল স্টক মার্কেট বলুন, ফরেক্স মার্কেট বলুন, ক্রিপ্টো বলুন বা কমিউডিটি বলুন, যেটার উপরে টোটাল মার্কেটটা দাঁড়িয়ে আছে, বা অ্যাজ আ ট্রেডার, অ্যাজ আ ডে ট্রেডার, অ্যাজ আ সুইং ট্রেডার, অ্যাজ আ পজিশনাল ট্রেডার আমরা কিভাবে মার্কেটকে চিন্তা করি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন একটা পিলার, একটা ব্রিজকে দাঁড় করাতে হলে 4টে পিলারের প্রয়োজন, ঠিক তেমনই ওভারঅল ট্রেডিং করতে হলে আমাদের 4টা মেন কনসেপ্ট আছে। সেই 4টা মেন কনসেপ্টকে আমাদের রপ্ত করতে হবে। শুধু চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে কখনোই আপনি মার্কেটে প্রফিটেবল হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাডভান্স কিছু শিখছেন এবং অ্যাডভান্স চোখে চার্টকে দেখছেন। চার্ট সবার জন্যই সেম, একজন প্রফেশনালের জন্যও সেম, একজন নো ভয়েসারের জন্যও সেম, কিন্তু পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, একটা প্রফেশনাল কিভাবে চার্টকে দেখছে এবং একটা নো ভয়েসার কিভাবে চার্টকে দেখছে, তাই না? তো মোদ্দা কথা যেটা হলো যে ট্রেডিংয়ের কোর ফান্ডামেন্টাল বা আমরা টোটাল টেকনিক্যাল যে অ্যানালাইসিসটা রয়েছে সেটা চার্টের উপরে ক্লাসিফিকেশন করেছি। অ্যাজ অফ মি, অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত আমার দিক থেকে এই 4টে ক্লাসিফিকেশন রয়েছে। ফার্স্ট অফ অল যে ক্লাসিফিকেশনটা রয়েছে অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং। অ্যাডভান্স স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ম্যাপিং। অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং কি সেগুলো সবই বলবো, সবই আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে কিন্তু সম্পূর্ণ দেখবেন। অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, তারপর কি রয়েছে বায়াস, বায়াস। তৃতীয় নম্বরে কি রয়েছে? তৃতীয় নম্বরে রয়েছে লিকুইডিটিস। ওকে,
চতুর্থ নম্বরে কি রয়েছে? ফ্যাক্টরাল। ফ্যাক্টরাল ফ্যাক্টরাল না বুঝতে পারলে টাইম ফ্রেম, টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। ওকে, টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। তো প্রথমে যেটা রয়েছে অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং। অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং কি? মার্কেট একটা রিপিটেশন করে, মার্কেট একটা সাইকেলে চলে। আমরা ডাও থিওরিতে শিখেছি না যে কিভাবে মার্কেট চলে? প্রথমে হয় পার্টিসিপেশন ফেজ, তারপরে হয় গ্রোথ ফেজ, তারপরে কি হয় ম্যাচুরেশন ফেজ, তারপরে সেটা কোথায় চলে যায়? ডিস্ট্রিবিউশনে ফেজে চলে যায়, গিয়ে আপসাইড লিকুইডিটি হান্ট করে করে ডিক্লাইনিং ফেজে আসে, ডিক্লাইনিং ফেজ থেকে ডেথ ফেজে চলে যায়, এবং অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন অর্থাৎ এএমডি চলে, তাই না? অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। প্রথমে কি হয়? অ্যাকুমুলেট হয়, এখানে প্রাইস অ্যাকুমুলেট হচ্ছে না। প্রথমে এই জায়গাতে আমরা শিখেছি ডাও থিওরিতে প্রাইস অ্যাকুমুলেট হয়, অ্যাকুমুলেটের পরে পার্টিসিপেশন হয়, প্রাইস পার্টিসিপেট করে করে লিকুইডিটি হান্টস করায়, করিয়ে গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ, তারপরে আবার উপর আপসাইড অর্থাৎ বিএসএল নেওয়া হয়, বাই সাইড লিকুইডিটি নিয়ে ডিক্লাইনিং এবং ডেথ ফেজে আবার মার্কেট চলে যায়, যাওয়ার পরে আবারও অ্যাকুমুলেশন শুরু হয়। এটা আমরা শিখেছিলাম ডাউ থিওরিতে, তাই না? তারপর আমাদের এই অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এর মধ্যে একটা ফেজ আছে, এর মধ্যে প্রাইস অলওয়েজ এইভাবে ওঠে, র্যালি আপ ডাউন, অর্থাৎ একটা র্যালি একটা পুল ব্যাক, একটা র্যালি একটা পুল ব্যাক। আপনি বলতে পারেন একটা র্যালি, একটা সুইং, একটা কারেকশন। এইভাবে আমাদের মার্কেট চলে, তাই না? আমরা শিখেছি। তো আমরা এই ছোট ভাষায় কি শিখেছিলাম? আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা যখন বিগিনার ট্রেডিং করতে এসেছিলাম, এটা কি হতো? যখন আমরা একেবারে বিগিনার ছিলাম, আমাদের যখন পেইড কোর্সে শেখানো হয়েছিল বা ইউটিউব থেকে শিখেছিলাম, এটা ছিল আমার কি? লোয়ার লো। এটা ছিল আমার লোয়ার লো। যখন এটা ভেঙে বেরিয়ে যায় তখন এটা কি হয়ে যায়? হায়ার হাই। এটা ছিল লোয়ার লো, তাই না? এটা ছিল হায়ার হাই। তারপর এটা কি ছিল? এটা ছিল হায়ার লো। আবারও এইটা ছিল, আবারও এটা তখন ভেঙে হয়ে যায় হায়ার হাই, এবং এটা হয়ে যায় হায়ার লো। এভাবে আমরা শিখেছিলাম, তাই না? এটা আমরা সিম্পল প্রাইস অ্যাকশনে এটা শিখেছিলাম যে হায়ার হাই হায়ার লো, অলওয়েজ মার্কেট এই ফরমেশনে আপসাইডে মুভ করে, বা ডাউন সাইডে হলে ঠিক এর অপোজিটটা হয়, লোয়ার লো লোয়ার হাই, ঠিক অপোজিট সিনারিওটা হয়, তাই না? তো অ্যাডভান্সে যখন আমরা শিখবো তখন কিন্তু আমরা এইভাবে শিখবো না। তখন অ্যাকচুয়াল ব্যাপারটা আমরা কিভাবে শিখবো? অ্যাকচুয়াল ব্যাপারটা তখন আমরা যদি এসএমসির ভাষাতে শিখি, যদি আমরা মাইকেল জে হেডেলসনের ভাষাতে শিখি, তাহলে কি শিখবো? এটা হয়েছে আমার কি? বস ব্রেক অফ স্ট্রাকচার। এটা হয়েছে বস ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? এবং আমরা জানি যে বস হয়, চক হয়, ইনডিউসমেন্ট হয়, তাই না? বস, চক, ইনডিউসমেন্ট, এত কিছু ভাষা আমরা শিখেছি, বাট ইন অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং আমরা এত কিছু যাব না, বা আমাদের আরও অন্য কিছু ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো, এগুলো আমরা ব্যবহার করব। অ্যাকচুয়াল মার্কেটকে একটা ম্যাপিং করানো বা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, সেটাকে বলা হয় অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং। তো অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিংটা কি? অ্যাকচুয়ালি হলো মার্কেটকে কিছু লাইন্স, সেটা হরাইজেন্টাল হতে পারে, সেটা ভার্টিক্যালস হতে পারে, দিয়ে একটা অ্যালাইনমেন্টে সাজিয়ে একটা মার্কেটকে, একটা বড় হ্যাপাজার্ড সিনারিটাকে একটা কম্প্যাক্ট বোঝবার মতন একটা বিউটিফুল সিনারিতে সাজানো হয়, বা মার্কেটকে সাজানো গোছানো হয়, তাই না? একটা গাড়িকে যেমন সাজানো গোছানো হয়, ঠিক তেমনই একটা মার্কেটকে ক্যান্ডেলস্টিক্সগুলোকে জুড়ে একটা সুন্দর স্ট্রাকচার দেয়া হয়, তাকেই স্ট্রাকচারাল ম্যাপিং বলে। সেটার মাধ্যমে আমাদের বুঝতে কি সুবিধা হয়? যে মার্কেটের নেক্সট মুভ কোথায় হতে চলেছে, তো সেটাই হলো স্ট্রাকচারাল ম্যাপিং। তারপর যেটা রয়েছে বায়াস। বায়াস মানে কি? বায়াস আবার অনেক টাইপের হয়। 1 ঘন্টার ক্যান্ডেলের বায়াসও হতে পারে, 4 আওয়ার ক্যান্ডেলের বায়াসও হতে পারে, ডেলি বায়াস, উইকলি বায়াস, মান্থলি বায়াস, ওভারঅল বায়াস,
প্রচুর টাইপের বায়াস হয়। অ্যাকচুয়াল বায়াসের মিনিং কি? অ্যাকচুয়াল বায়াসের মিনিং হলো আজকের দিনটা পুরো মার্কেট বুল থাকবে, আজকের দিনটা মার্কেট পুরো বুল থাকবে, বা আজকের দিনটা মার্কেট পুরো বিয়ার থাকবে। ওকে, তো অ্যাকচুয়াল মিনিং হলো আজকে মার্কেটে আমার দিক থেকে, আমার সিনারি থেকে মার্কেটে সেল হবে, মার্কেট ডাউন থাকবে, আমার দিক থেকে মার্কেট আপ থাকবে। এর মানে আমি আজকে যত ট্রেড করব, যদি মার্কেট বুল বায়াস থাকে তাহলে আমি অনলি বাই করব, যতই সেল অপরচুনিটি আসুক আমি কিন্তু অনলি বাই করব। আর সেল বায়াস বা ডাউন বায়াস মানে কি? মার্কেটে যতই অপরচুনিটি আসুক না কেন, বাইংয়ের আমি সেল করব, তাই না? আমি আমার বায়াসের অপোজিটে যাব না। তো এটা হলো মার্কেটে নেক্সট কিছু মুহূর্ত, নেক্সট কিছু ঘন্টা, নেক্সট কিছু দিন, নেক্সট কিছু সপ্তাহ, নেক্সট কিছু মান্থ মার্কেট কোথায় যেতে পারে, মার্কেট কোন র্যালি কন্টিনিউ করতে পারে, সেটাকেই বায়াস বলা হয়। তো আশা করি বায়াস পর্যন্ত বোঝা গেছে। তারপর যেটা রয়েছে লিকুইডিটিস, অর্থাৎ মার্কেটে লিকুইডিটিস কারা? মার্কেটের লিকুইডিটিস হচ্ছি আমরা, অর্থাৎ আমরা হচ্ছি মার্কেটের মুরগি এবং অপারেটর হচ্ছে মার্কেটের শেয়াল, এবং লিকুইডিটিস হচ্ছি আমরা। এবং যদি শেয়াল মুরগিকে বোকা না বানাতে পারে তাহলে তো শেয়াল প্রফিটেবল হচ্ছে না, তাই না? তো আমরা হচ্ছি মার্কেটের এসেলস, এবং আমরাই হচ্ছি মার্কেটের লিকুইডিটি ক্রিয়েটর, আর অপারেটর হচ্ছে লিকুইডিটি হান্টার। একটা বাজারে কথা আছে, সেটা কি বলা হয়? কথাটা হলো বি হান্টার নট হান্টেড। এমন একটা কথা আছে না, যে শিকারী হও, শিকার হও না, বি হান্টার নট হান্টেড। শিকার হও, শিকারী হও, শিকার হও না, তাই না? ঠিক তেমনই মার্কেটে এই কথাটা খুবই প্রযোজ্য, যে অপারেটরের সাথে চলো, অপারেটরের মুরগি হও না। আর একটা 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে ফ্যাক্টরাল বা টাইম ফ্রেম। আমরা এখানে দেখছি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। অ্যাজ এ বিগিনার ট্রেডার, অ্যাজ এ নোভাইসের ট্রেডার, আমরা এই টাইম ফ্রেমটাকে কি দেখি? যে 1 মিনিট মানে একটা ক্যান্ডেল 1 মিনিটে হবে, 5 মিনিট মানে একটা ক্যান্ডেল 5 মিনিটে হবে, 4 ঘন্টা মানে একটা ক্যান্ডেল 4 ঘন্টাতে হবে। বাট না, এক একটা টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট আছে, এক একটা টাইম ফ্রেমের ইনডেপথ মিনিং আছে, এবং সেগুলো কোথায় পাবো বা কিভাবে মার্কেট থেকে শিখবো, বা সেগুলোকে অ্যালাইনমেন্ট করে কিভাবে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো, সেগুলো শিখতে হবে। সেগুলো শিখতে হলে কি করতে হবে? সেগুলো শিখতে হলে আমার এফএক্স ট্রেডিং ফ্যাক্টরিটাকে ফলো করতে হবে, বা আমি যখন কোর্স স্টার্ট করব কোর্সে জয়েন করতে হবে, তাই না? না হলে শেখা যাবে না। তো আমি চাইবো এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি যে চ্যানেলটি রয়েছে ইন ডেপথ এখানে সম্পূর্ণ আলোচনা করতে, তাই না? তো তারপর যেটা রয়েছে আমাদের এই চারটা, টোটাল এই যে চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, যে অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, লিকুইডিটি এবং ফ্যাক্টরাল বা টাইম ফ্রেম, এই চারটে বিষয়ে মাস্টার করতে হবে। এই চারটে বিষয় যদি আপনি মাস্টার করতে পারেন, আপনি মার্কেটের কিং হয়ে উঠবেন, এবং আপনি তখন প্রেডিক্ট করবেন না যে নেক্সট ট্রেড গোল্ড এখান থেকে 20 পয়েন্ট আপ যাবে, 20 পয়েন্ট ডাউন যাবে, গোল্ড এখান থেকে 200 পিপস উপরে যাবে বা 200 পিপস নিচে আসবে, তখন আপনি প্রেডিক্ট করবেন না। আপনি তখন এক্স্যাক্ট কোথায় যাবে, এক্স্যাক্ট কোথায় থামবে সেটা চিন্তা করবেন। ওকে, চলুন আজকে আমরা যে বিষয়গুলো কথা বললাম, যে অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, লিকুইডিটিস অ্যান্ড ফ্যাক্টর, টাইম ফ্রেম, অ্যালাইনমেন্ট, এই চারটে বিষয় যদি আমরা মাস্টারি করতে পারি তাহলেই আমরা মার্কেটের কিং হয়ে উঠবো এবং মার্কেটের মুভগুলো ক্যাপচার করতে পারবো। এর সাথে সাইকোলজি, মাইন্ডসেট, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং প্রপার টাইমিং, এই কটা বিষয়কে যদি মাথায় রেখে মার্কেটে প্লে করা যায়, অবভিয়াসলি আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবেন। কিন্তু এগুলো সমস্ত কিছু এক জায়গাতে গুছিয়ে পাওয়া বা সেগুলোকে মার্কেটে এক্সিকিউট করা বা সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট বার করা খুবই হার্ড প্রসেস। তার জন্য আপনার মেন্টর প্রয়োজন, তার জন্য আপনার রোডম্যাপ দেখানোর একটা মানুষ প্রয়োজন। আপনাকে যদি একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর সেই জঙ্গল থেকে যদি বেরিয়ে আসতে বলা হয় তাহলে আপনি চারিদিকে খুঁজবেন, কোনো রাস্তা পাবেন না। কিন্তু একজন যদি আপনার পথদর্শক থাকে, কেউ যদি আপনাকে দেখিয়ে দেয় যে কোথা দিয়ে গেলে আপনি খুব সহজেই জঙ্গল থেকে বার হতে পারবেন,
তাহলে আপনি একা থাকলে সেখানে হয়তো 5 ঘন্টা লাগতো, কিন্তু কেউ পথদর্শক থাকলে আপনি হয়তো শুধু 50 মিনিটে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারতেন। প্রত্যেক কিছু করবার জন্য শুধু ইউটিউবে হয় না, আপনাদের ইউটিউবের বাইরের জগতেও একটু যেতে হবে। কিছু শিখতে হলে কিছু দিতে হবে, গিভ অ্যান্ড টেক্স পলিসি একদম বরাবর। আমরা যেটা শিখলাম তো সেটা একটু আমরা মার্কেটে ইমপ্লিমেন্ট করব, এবং সেটা দেখব যে আদৌ মার্কেটে কাজ করে কিনা, তাই না? আদৌ মার্কেটে কাজ করে কিনা বা আমরা মার্কেটে কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করব, সেই বিষয়টি একটু আমরা এখানে দেখে নেব। জাস্ট ভিডিওর লেন্থ অলরেডি 15 মিনিটের প্লাস হয়ে গেছে। আপনারা হয়তো বোরিং ফিল করছেন, বেশি লেকচার বড় করা যাবে না, কারণ আপনারা তো আবার দেখতে চাইবেন না। দেখুন, 2 মিনিট 5 মিনিটে কিছু শেখানো সম্ভব হয় না। আপনাকে যদি শিখতে হয় তাহলে ধৈর্য ধরে শিখতে হবে। তো আমি যেটা শেখালাম এই টপিকগুলো, ফার্স্ট আমি চলে গেলাম 1 ঘন্টার টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি দেখছি এখানে একটা মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, কিছুদিন ধরেই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, তাই না? কিছু ঘন্টা ধরে এখানে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। এখন এই যে বাইং মুভটা এসছে বা ডাউন ট্রেন্ডটার কতটা দূর কন্টিনিউ হবে সেটা কিভাবে বুঝবো আমরা? দেখুন, এই রেক্টেঙ্গেলটা যদি আমি সরাই, দেখছি এই লেভেলটাতে আমার প্রচুর পরিমাণ সেল সাইড লিকুইডিটি রয়েছে। এই লেভেলটাতে প্রচুর সেল সাইড লিকুইডিটি রয়েছে, অর্থাৎ এসএসএল, সেল সাইড লিকুইডিটি। যখনই এই সেল সাইড লিকুইডিটি হান্ট হলো তখন মার্কেট ফ্রি ফলিং হলো। মার্কেট প্রত্যেকবার যখন ফ্রি ফলিং হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করছে, অর্থাৎ বস করছে। প্রত্যেকবার মার্কেট বস করছে, অর্থাৎ স্ট্রাকচার ব্রেক হচ্ছে। কিন্তু লাস্ট যখন বস পয়েন্ট ছিল এটা, যখন এখানে আমাদের মার্কেট থেকে ব্রেক অফ স্ট্রাকচার করবার কথা ছিল কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেনি, অর্থাৎ এখানে সেলার ফেল হলো এই সুইংয়ের লিকুইডিটি নিতে। তারপর আমরা দেখলাম অ্যাজ অফ নাও এই জায়গাটাতে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল, অর্থাৎ এই জায়গাতে আমাদের চক হয়ে গেল, বস না হয়ে চক হয়ে গেল, অর্থাৎ এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। যখনই এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল তখন আমাদের এমএসএস মডিউল, যেটা পার্সোনালি আমার এন্ট্রি মডিউল বা অপারেটর এন্ট্রি মডিউল বা ফুটপ্রিন্ট বলুন না আপনারা, সেটা এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেল। যখনই এটি এমএসএস হয়ে গেল আমরা নিচের কোনো একটা অর্ডার ব্লক, আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই 15 মিনিটে যাই, তখন আমরা এখানে দেখতে পারবো একটা নিচে অর্ডার ব্লক আছে, বা আমরা রিফাইন করতে পারি অর্ডার ব্লককে। আমরা দেখতে পাবো এখানে একটা রিফাইন অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক প্লাস এই পর্যন্ত একটা এফভিজিস আছে। যদি আমরা আরো শর্ট টাইম ফ্রেমে যাই সেটাকে আমরা টাইম ফ্রেম অ্যালাইনমেন্টে শিখবো। আমরা কি করতাম, আমি স্পেশালি এটা ক্যাপচার করা হয়েছিল, এখান থেকে লং করতাম। লাস্ট লিকুইড জোন যেটা আছে, লাস্ট লিকুইড জোন হলো এটা, লাস্ট বিএসএসএল অর্থাৎ বাই সাইড লিকুইডিটি রয়েছে এটাতে। আমি কি করতাম, লাস্ট যে বিএসএল রয়েছে সেটাকে আমার টার্গেট বানাতাম, অর্থাৎ আমি এই জায়গা থেকে তুলতাম ট্রেডটি এবং এই জায়গা থেকে ছাড়তাম, অর্থাৎ এখানে হলো 96-97 পয়েন্ট, অর্থাৎ 970 পিপস বা 9700 পয়েন্ট। এই ট্রেডটা আমরা টেকনিক্যালি বা লজিক্যালি এইভাবে প্ল্যান করতে পারতাম, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিওয়াই বা এই লিকুইডিটিটা যাওয়ার জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি রয়েছে। আর মার্কেটে যখন পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি থাকবে এবং আপসাইডে একটা পিওআই থাকবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট, মার্কেট সেই লেভেলে যেতে তখন বাধ্য হবে। এইভাবে এই পুরো ট্রেডটা আমরা এখানে ক্যাপচার করতে পারতাম। লজিক্যাল ট্রেড, কোনো ইনলজিক্যাল ট্রেড না বা অন্য কোনো লজিক এখানে ব্যবহার করা হয়নি, জাস্ট সিম্পল লজিক ব্যবহার করা হয়েছে। এইভাবে এটা আমরা নিতে পারতাম। তো জাস্ট এটা একটা মডেল, এমন মডেল অনেক আছে, কিন্তু এটা একটা ইজি কেস বলে এভাবে সলভ হলো। কিন্তু যখন একটু কমপ্লেক্স কেস আসবে শুধু এই কটা মেথডে সলভ করা যাবে না, তখন অ্যাডভান্স কিছু নিয়ে আসতে হবে। ওকে, তো এই বিষয়ে আজকে আমরা কথা বললাম যে কোর ফান্ডামেন্টাল টপিক কি, বা আমাদের কিভাবে প্রফেশনাল ট্রেডার চিন্তা করে ট্রেডটাকে, সিম্পল চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্সের উপরে থাকে না, সেগুলো কমপ্লিট অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, লিকুইডিটিস এবং ফ্র্যাক্টাল বা টাইম ফ্রেম অ্যালাইনমেন্টের উপরে অ্যাকচুয়াল যে ট্রেডিং সেটা হয়ে থাকে। ওকে, তো এতদূর পর্যন্ত দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বা থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন আপকামিং ভিডিওতে কিছু অ্যাডভান্স কিছু শেখবার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।